আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রুজি। প্রথম ধাপে ঘোষিত উপজেলা নির্বাচনে কক্সবাজার জেলার ৩টি উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ প্রতীক বরাদ্দের ঘোষণা দেওয়া হয়। তফসিল অনুযায়ী আজ ছিল প্রথম ধাপের উপজেলাসমূহের প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন। জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৩ জনের মধ্যে মুজিবুর রহমান আনারস, নুরুল আফসার মোটরসাইকেল এবং কায়সারুল হক জুয়েল পেয়েছেন দোয়াত কলম প্রতীক। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী থাকায় রশিদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। মহেশখালীতে ৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হাবিবুল্লাহ হাবিব টুপি, গোলাম কুদ্দুস চৌধুরী মোটরসাইকেল, শরীফ বাদশাহ আনারস, জয়নাল আবেদিন দোয়াত কলম এবং আবদুল্লাহ আল নিশান পেয়েছেন চিংড়ি মাছ প্রতীক। কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান পদে অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম পেয়েছেন ঘোড়া এবং আসহাব উদ্দিন শিকদার পেয়েছেন আনারস প্রতীক। মহেশখালীতে দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলের পানি সরবরাহ প্রকল্পের প্রভাব ও সুবিধাদি সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আজ মহেশখালী পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তার সভাপতিত্বে এ সময় পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় পানি সরবরাহ প্রকল্প বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উখিয়ায় চাষি পর্যায়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে ও পার্টনার প্রকল্পের সহযোগিতায় উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম দরগাহবিল এলাকায় অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন। এতে কৃষক কৃষানীদের মাঝে বোরো চাষাবাদের উন্নত জাতের বীজ, ধান সংগ্রহ, কৃষি যান্ত্রিকীকরণ উপকরণ ব্যবহার, জৈবিক উপায়ে রোগবালাই দমন ও অধিক ফলন উৎপাদন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের, আইপিএম স্কুলের ফ্যাসিলিটেটর ও কৃষক কৃষানীরা উপস্থিত ছিলেন। টেকনাফ উপজেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা আজ উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম এতে প্রধান অতিথি ছিলেন। সভায় ২০২৩-২৪ অর্থ বছরের চলমান উন্নয়ন প্রকল্প যথাসময়ে শেষ করার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পেকুয়ায় দুর্যোগকালীন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির পেকুয়া সদর ইউনিট টিম লিডার আবুল শামা শামীমের সভাপতিত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা সিপিপি কর্মকর্তা, উপজেলা সিপিপি টিম লিডার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামাল হোসেন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। মহড়ায় সিপিপির সদর ইউনিটের স্বেচ্ছাসেবকগণ অংশ নেন। ঘূর্ণিঝড় মোকাবেলায় এসব মাঠ মহড়া মানুষের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে সহায়ক হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আবহাওয়া আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 15 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 26 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 4টা 41 মিনিটে, চলবে রাত 10টা 23 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 10টা 23 মিনিটে, চলবে আগামীকাল ভোর রাত 4টা 48 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর রাত 4টা 48 মিনিটে, চলবে আগামীকাল সকাল 10টা 39 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯:25 মিনিটে।